প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। এটা হওয়ার ছিল এবং এটা হচ্ছে, আমার ভালো লাগছে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, এই যে বোতলবন্দি জল চারদিকে বিক্রি হচ্ছে, আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। ছোট ছোট বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। এই বোতলবন্দি জল যখন আমরা নিচ্ছি বা কিনছি, খাচ্ছি, তখন তারিখটা দেখি না। এই তারিখটা দেখে নিতে হবে কোন ডেটে ওই জলটা ভরা হয়েছে। খুব বেশি পুরনো জল হলে এবং যেগুলো প্লাস্টিকের বোতলে থাকে তার মধ্যে ডাইঅক্সিন সহ মাইক্রোপ্লাস্টিক নানান রকমের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পদার্থ তৈরি হয়, সেগুলো আমরা দেখি না। এর ডেটটা দেখতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে মিনারেল ওয়াটার। এই মিনারেল ওয়াটার শব্দটাই আমার আপত্তি আছে। সব জলেই মিনারেল থাকে। আপনি বাড়িটির সামনে যে টিউবওয়েল জল যদি খান, সেটাও মিনারেল আছে। ট্যাপের জল খেলেও মিনারেল আছে। এটা কেন এরা মিনারেল ওয়াটার বলছে? তার কারণ এরা দাবি করছে যে এরা শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে, পুষ্টির পক্ষে উপযোগী মিনারেলস বা খনিজগুলোকে ওরাই জলের মধ্যে রেখেছে। এটা হচ্ছে ওরা দাবি করছে। এই দাবিটার সত্যতা কতটা সেটা আমাকে দেখতে হবে, এবং সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় না, বা আদৌ শুধু মেনেছে কিনা আমার তো অন্তত সন্দেহ। কিছু নামি দামি যারা কোম্পানি রয়েছে জলের, তারা হয়তো তাদের সামর্থ্য রয়েছে, তারা কিছুটা করে, এবং সেখানে তো অত্যন্ত একজন বিশেষজ্ঞ বিজ্ঞানীর যোগাযোগ থাকা প্রয়োজন, যুক্ত হওয়া প্রয়োজন। মাটির তলায় জল তুললাম, তারপরে গিয়ে একটুখানি এইসব মিশিয়ে টিশিয়ে দিয়ে বোতল ভর্তি করে, তৃষ্ণার্ত মানুষ তো এত বিবেচনা করে না, তারা জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছে। সেই জলের মধ্যে বিশেষ করে এখানে গঙ্গার পূর্ববর্তী যে জল, সেখানে আর্সেনিকের একটা সমস্যা রয়েছে। আর্সেনিক জলটা কি আর্সেনিক মুক্ত? আমার প্রশ্ন। সাধারণ মানুষেরও প্রশ্ন। জলে কি কোনো ক্ষতিকর জীবাণু নেই? আমারও প্রশ্ন। সাধারণ মানুষের প্রশ্ন থাকা উচিত। জলটা কি সঠিকভাবে উন্নত ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করার পর বোতলবন্দি করা হয়েছে? সেটা আমারও প্রশ্ন, সাধারণ মানুষেরও প্রশ্ন। এবং যে দামে জলটা কিনছে, সেটাও কি মানুষের পক্ষে গ্রহণ করা সম্ভব, নেওয়া সম্ভব, ইত্যাদি ইত্যাদি। এখন একটা ধারণা ছড়িয়েছে এবং তার বাস্তবতা আছে যে মাটির তলা জলে, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, আর্সেনিক তো রয়েছে। এর জন্য জিওজেনিক ফ্যাক্টর বলে একটা রয়েছে, যে পাথর বা যে প্রস্তরের স্তর, তার মধ্যে আর্সেনিক রয়েছে। গঙ্গার পশ্চিমে এই সমস্যাটা এতটা নেই জেলাগুলোতে। তাহলে মাটির তলা জল তুলে নানান বিপদ, সেই জল তুলে চাষ হচ্ছে, সেটাও বিপদ। এবার নিশ্চয়ই আপনার প্রশ্ন থাকবে যে আমরা জলের এই সমস্যা থেকে, বিশেষ করে পানীয় জলের এই সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত রাখবো, যাতে আমরা এটা নিরাপদ পানীয় জল পাই। নিরাপদ পানীয় জল পেতে হলে, এবং স্বাস্থ্যকর কথাটা বলবো যেহেতু মিনারেল শব্দটা যুক্ত আছে, সেটা পেতে হলে যেটা প্রথমে প্রয়োজন, সারা এলাকা জুড়ে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা প্রয়োজন, যাতে ভূপৃষ্ঠের জলটাকে আমরা শোধন করে পানীয় জল হিসাবে ব্যবহার করি। কল্যাণীতে যেমন হয়েছে একটা, এবং অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে ওখানে জলটা সরবরাহ করেছে। সেই জলটাকে আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে না করে তাদের এই বোতলবন্দি জল কিনতে হয়। দ্বিতীয় যেটা হচ্ছে, বোতলবন্দি জল যে যারা বিক্রি করছে, তাদের যে কতগুলো বাণিজ্যিক প্রোটোকলও থাকে, সেই প্রোটোকলগুলো তারা মানছে কিনা। প্রোটোকলগুলো কী হবে? প্রোটোকলগুলো যদি তারা অনুসরণ করে, তাতে তার জলের যে নিরাপত্তাজনিত যে বিষয়গুলো, সেগুলো তারা অনুসরণ করছে কিনা। তৃতীয় যেটা হচ্ছে, কোন স্তর থেকে জলটা তোলা হচ্ছে, সেই স্তরটা যদি আমি এখানে পাড়ায় পাড়ায় যদি এরকম পানীয় জলের বিক্রির নামে বা অবৈধ ব্যবসা যাই বলুন না কেন, সেটা শুরু হয়ে যায়, তাহলে ভূস্তরে জলের ঘাটতি আরও হবে, এবং জলের ঘাটতি যত হবে, সেই জলটা আরও বেশি দূষিত হয়ে যাবে, সেই জলটা মহামারীর আকারে ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে কি প্রশাসনকে আরো তৎপর হতে হবে? প্রশাসনকে তৎপর হতে হবে। প্রশাসনকে মানুষকে নিয়ে এগোতে হবে। আর প্রশাসনকে ভাবতে হবে এটা, যে কত ব্যাপকভাবে, বিস্তৃতভাবে প্রতিটি মানুষের কাছে ভূপৃষ্ঠের জলটাকে আমরা শোধন করে দিতে পারি। সেটা নিরাপদ, সেটা স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত, আর বাণিজ্যিক যে বিজ্ঞাপন যেগুলো থাকে, এইভাবে যেমন মিনারেল ওয়াটার, এই সমস্ত কথাগুলোতে না ভুলে তাদেরকে এইভাবে এগোতে হবে যে আমরা স্বাস্থ্যসম্মত নিরাপদ জল চাই, যেটা ভূপৃষ্ঠের জল। বৃষ্টির জলটাকে ধরতে হবে, বৃষ্টির জলটাকে ধরে রাখতে হবে, এবং যে স্বাভাবিক যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, যেমন ভোমরার বিল একটা, এরকম অসংখ্য বিল রয়েছে। নদীয়া জেলে তো এর সুযোগ রয়েছে, সুবিধে রয়েছে, মালদাতে রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে। এগুলোকে সংস্কার করে
মানুষের অংশগ্রহণের মাধ্যমে জল ধারণ ক্ষমতা 3 গুণ 4 গুণ বাড়ানো যায়। এখানে 1900 মিলিমিটার মতো বৃষ্টি হয়, কম নয়, অনেক বেশি। সেই বৃষ্টির জলটা ধরে সেখান থেকে যখন জল সরবরাহ করব, মিনি ওয়াটার প্ল্যান্ট বসানো, একটা বিলের মধ্যে মিনি ওয়াটার প্ল্যান্ট থাকবে, সেই বিল থেকে শত শত গ্রামে তারা জল সরবরাহ করতে পারবে। এই হচ্ছে আমার বলা। এটা প্রশাসন মানে উদ্যোগ নিচ্ছে, সাধুবাদ জানাই। মানুষকে এগিয়ে আসতে হবে এবং আবেদন করব, বেআইনিভাবে জলের ব্যবসা করে অবৈজ্ঞানিক জল মানুষের কাছে পৌঁছে দিয়ে প্রাণহানির মতো ঘটনা যেন না আর ঘটে। এবং একটা জেনারেশন কিন্তু শেষ হয়ে যাবে যদি এই ধরনের জল মানুষ খেতে থাকে বা খাওয়ানো হয়। আপনার নাম, পরিচয়টা? আমার নাম প্রফেসর শঙ্কর আচার্য, আমি ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।